আসসালামু আলাইকুম। কাছে দূরে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা একটা লাইফ টাইম ক্যাম্পেইনের বাজেট কিভাবে বাড়াবেন বা ক্যাম্পেইনটা শেষ হয়ে গেলে সেটাকে আরো কিভাবে বাড়াবেন সেটি জানেন না তাদের জন্য। তো চলুন কথা না বলে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। আমরা সরাসরি চলে আসলাম আমাদের অ্যাড ম্যানেজারের স্ক্রিনে। এখানে আমরা আজকে যে অ্যাডটার ডেট চেঞ্জ করব, অর্থাৎ লাইফ টাইম বাজেটের যে অ্যাডটা আছে সেটার লাইফ টাইমটাকে এক্সটেন্ড করব সেটা দেখছি। আমরা আজকে এই যে আমাদের ওয়েবসাইট ক্যাম্পেইন যেটা আছে সেটার আজকে ডেট শেষ হয়ে যাওয়ার কথা। আমি যদি দেখি একটু আজকের এটার এন্ডিং ডেটটা, এই যে এটা এন্ডিং ডেটটা হচ্ছে 10ই জুলাই, অর্থাৎ আজকে 10ই জুলাই এটা আজকে শেষ হয়ে যাবে রাত্রে 12টায়। তো এটারই আমরা টাইমটা বাড়াবো, কারণ হচ্ছে এই অ্যাডটা আমাদের ভালো পারফর্ম করতেছে, হাই পারফরমেন্স মোডে আছে। তো এটা অ্যাডটাকে আমরা আরও সামনের দিকে বাড়াবো। তো সেটাই কীভাবে বাড়াবো, লাইফ টাইম অ্যাডকে সেটা দেখবো। তো প্রথমে আমরা চলে যাব এডিট অপশনে, অ্যাডের এডিট অপশন থেকে আমরা এখানে যেটা বাজেট, লাইফ টাইম বাজেট দেওয়া ছিল 10,000 টাকা, তো এটাকে করে দেবো আমরা 20,000 টাকা। 20,000 টাকা। এবং এটার টাইমটা ছিল, আমরা এখন টাইমটা চেঞ্জ করব অ্যাডসেট অপশন থেকে। এখানে দেওয়া ছিল 10ই জুলাই, আজকে শেষ। একটা শুরু হয়েছিল 24শে জুন, অর্থাৎ 15 দিনের জন্য। আমি নেক্সট 15 দিনের জন্য এটাকে আবার বাড়াবো 10,000 টাকা, সেম বাজেটই। তো এটাকে নেক্সট 15 দিনের জন্য যদি আমি করতে চাই তাহলে সেটা হবে জুলাইয়ের 25 তারিখ। জুলাইয়ের 25 তারিখ আমি দিচ্ছি, ডেটটা চেঞ্জ করলাম, অর্থাৎ আমি এখানে বাজেট চেঞ্জ করলাম, ডেট চেঞ্জ করলাম, আর ওখানে গিয়ে আমি এখান থেকে আমি অ্যাডের যে টাকার অ্যামাউন্টটা ছিল সেটা চেঞ্জ করে দিয়েছি। 20,000 টাকা দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এটার যখন শুরু হয়েছিল অলরেডি 10,000 টাকা খরচ হয়ে গেছে 15 দিনে, আর বাকি সামনের 15 দিনের জন্য আমি আরও 10,000 টাকা খরচ করব। সেই জন্য এই 20,000 টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ একটা শুরুর ডেট থেকে, একটা শুরু হয়েছে 24 তারিখে গত মাসের। তো এই মাসের 24 তারিখ, গত মাসের 24 তারিখে শুরু হয়েছিল, তো আজকে শেষ হয়ে যাওয়ার কথা। এবং এটাকে আমি আরও এই মাসের 25 তারিখ পর্যন্ত আরও 15 দিন বাড়ালাম, এই জন্য 20,000 টাকা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে বাজেট বাড়ানোর নিয়ম বা লাইফ টাইম অ্যাডকে এক্সটেন্ড করার নিয়ম। তো আমি একটাকে এখন পাবলিশ করে দেবো, যেহেতু আমার বাজেট দেওয়া হয়ে গেছে এবং ডেটও ঠিক করা হয়ে গেছে। একটাকে পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পরে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনার এখানে যে এন্ডিং ডেটটা চেঞ্জ হয়েছে কিনা। দেখেন আমার এখানে কিন্তু এন্ডিং ডেটটা চেঞ্জ হয়নি, এখনো 10ই জুলাই আছে। যদি এটা চেঞ্জ না করেন তাহলে দেখা যাবে যে আপনার এই 10ই জুলাইয়ের মধ্যে যে নতুন বাজেটটা দিয়েছেন সেই বাজেটের সমস্ত টাকাটাই খরচ করে ফেলবে সে। তো সেই জন্য আমরা এখানে দেখেন উপরে রিভিউ অ্যান্ড পাবলিশ 3 আছে, এখানে গিয়ে আমরা আমাদের 3টা অডিয়েন্স ছিল, শুধু যে অডিয়েন্সটা রাখবো সেটা দিয়ে আমি এটাকে আবার পুনরায় পাবলিশ দিয়ে দিলাম এখান থেকে। অবশ্যই খেয়াল রাখবেন। এখন দেখেন এখানে ডেটটা চেঞ্জ হয়ে গেছে, 25শে জুলাই হয়েছে। অর্থাৎ এই জিনিসটা অবশ্যই আপনারা যখন লাইফ টাইম অ্যাডের বাজেট চেঞ্জ করবেন তখন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার এখানে ডেটটা চেঞ্জ হয়েছে কিনা। যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু আপনি বড় রকমের একটা ক্ষতির সম্মুখীন হবেন, কারণ অল্প সময়ের মধ্যে আপনার সমস্ত বাজেটটা শেষ হয়ে যাবে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ফেসবুক বা মেটা মার্কেটিং সম্পর্কিত আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা কোন বিষয়ে ভিডিও দেখতে চান কাইন্ডলি আমাকে কমেন্টসে জানাবেন, চেষ্টা করবো আপনাদের সেই সমস্ত বিষয় নিয়ে। আজ এই পর্যন্তই, সবাই আজই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।